নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি। আজকে কিন্তু মিষ্টি নিয়ে রেসিপি করতে বসে দেখি ছোলার ডাল অনেকটাই বাড়িতে রয়েছে, তাই আমি আজকে আর কোনো তরকারির রেসিপি করিনি, আজ করেছি মিষ্টির রেসিপি। ছোলার ডাল থাকার ফলে আমি সেই ছোলার ডাল 200-র মতো ছিল, এটা ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে প্রায় 3 ঘন্টা রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। দেখুন একদম নরম হয়ে গেছে। আমি দেখুন এই নখের সাহায্যে ভেঙে দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর হয়েছে দেখুন, একেবারে নরম হয়ে গেছে। এইবারে আমি নিয়ে এসেছি একটি মিক্সিং জার। এই মিক্সিং জারে আমি ভালো করে ছেঁকে দিয়ে দিচ্ছি ছোলার ডালগুলো। এতে জল দেবেন না, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যখন বেটে নিয়ে আসবেন একদম প্লেন করে আনবেন না, একটু দরদরা ভাব থাকবে। তার সাথে একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মেখে আমি একটু রেখে দেব মিনিট 5। ভালো করে মেখে নিয়েছি, এবার রেখে দিচ্ছি। এই সময় আমি একটি ফ্রাইং প্যান গ্যাস জ্বালিয়ে গরম করে নিচ্ছি। ফ্রাইং প্যানটি গরম করা হয়ে গেলে আমি অল্প ঘি দিয়ে দেব। আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে খুন্তি দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি পুরো ফ্রাইং প্যানটা। এইবারে আমি সেই ডাল বাটা থেকে বড়ার আকারে পাতলা পাতলা করে ভেজে নেব। বড়ার আকারে বসিয়ে দিলেই একটুক্ষণ পরেই হয়ে যাবে, খুব বেশি সময়ও লাগে না। এই যে বসিয়ে দিচ্ছি, দেখুন সবগুলো বসিয়ে দিচ্ছি, মিনিট খানেক পরেই উল্টে দেবেন। আর খুব গ্যাস বেশি জ্বালাবেন না, হালকা গ্যাসে থাকলেই হয়ে যাবে। বেশি গ্যাস জ্বালালে কিন্তু পুড়ে পুড়ে যাবে। এটা পোড়ার দরকার নেই, ভাজা হওয়ার দরকার, বেশ সেদ্ধ হয়ে যাওয়ার দরকার। এই উল্টে আমি আবার 1 মিনিটের মতো রেখেছি, একটু একটু দাগ লেগেছে, এইবার আমি তুলে নেব। এইভাবে আমি সমস্ত ডালটা আমি ভেজে নেব বড়ার আকারে করে। আর বড়ার আকারে করে ভেজে নেওয়ার পর আমি রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। আমি এই বড়াগুলোকে ঠান্ডা করে নিয়ে মিক্সিং বলে একবার ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়ে আসব, পরে দেখাচ্ছি। এখন একটি কড়াইতে 2 কাপ জল নিয়ে তাতে 250-র মতো চিনি দিয়ে দিলাম। এটা মেল্ট হবে। মেল্ট হয়ে যখন দেখবেন একটু খুব যদি মোটা তার হবে না, একটু পাতলা পাতলা হবে, হড়হড়ে ভাব হবে, তখনই আমি দিয়ে দেব ফুড কালার। ফুড কালার দিয়ে আমি একটু টাইম ফুটিয়ে নেব, মিনিট খানেক, দরকার নেই আরও কম হলেও হবে। আমার তো কম লাগছে। এই অবস্থাতেই দেখে নিচ্ছি একটু পাতলা পাতলা হয়েছে, হড়হড়ে মতো ভাব হয়েছে, এতে কোনো তার হওয়ার দরকারই নেই। আর এই সময় অল্প একটু 3-4 ফোঁটা লেবুর রস দিয়ে দেবেন। চিনির পাতলা রসে লেবুর রস দিলে কখনোই চিনির রস সাইডে সাদা সাদা হয়ে লেগে যায় না, তার জন্যই লেবু রসটা দেওয়া, এর কিন্তু আলাদা করেও কারণ নেই। এইবার আমি আপনাদেরকে দেখাবো সেই যে বড়াগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি, হিসটা দেখে নিন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাবার ফলে একেবারেই গুঁড়ো হয়ে গেছে। চাপ চাপ মনে হচ্ছে কিন্তু একেবারেই গুঁড়ো। দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এইবার চিনির রসে আমি ওই গুঁড়োগুলো সব দিয়ে দেব। আর বেশিক্ষণ ফোটানোর দরকারও নেই, বেশিক্ষণ নাড়ারও দরকার নেই, অল্প একটু নেড়ে নেব। খুব বেশি নাড়লে কিন্তু এই মিষ্টিটা শক্ত হয়ে যাবে, খুব বেশি শক্ত করব না, একেবারেই মিষ্টিটা শক্ত করবেন না। অল্প একটু টাইম নেড়ে চেড়ে এই সময় আমি দিয়ে দেব অল্প একটু ঘি। এই যে দেখছেন ছেড়ে যাচ্ছে, এই সময় ঘি দিয়ে দেবেন। আমি 2 চামচ দেশি ঘি, আমার নিজের তৈরি করা ঘি আমি দিয়েছি। এই 2 চামচ ঘি দেওয়ার পর আপনারা চাইলে আরও 2 চামচ বেশি ঘি দিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আমি বেশি ঘি দিচ্ছি না, আমার অল্প জিনিস, অল্প ঘি হলেই হবে। আর এই ঘি দেওয়ার সাথে সাথে আমি গরম মশলা গুঁড়ো করে রেখে অল্প একটু নেড়ে নিলাম। আর নামানোর ঠিক আগে চালমগজের বীজ দিয়ে দিলাম। চালমগজের বীজগুলো খেতে খুব সুন্দর লাগে। এইবারে একটু ঠান্ডা হয়ে গেলেই আমি নাড়ু পাকিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, বেশ সুন্দর সেন্টও উঠেছে, খেতেও ভালো লাগবে নিশ্চয়ই, আশা রাখছি। অবশ্য যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর আমার সঙ্গে এই ভিডিওতে এতক্ষণ যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। দুর্দান্ত স্বাদের ভিডিও নিয়ে আমি আবার আসছি খুব তাড়াতাড়ি।